প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। এমন গণতন্ত্র তিনি প্রতিষ্ঠিত করলেন, ও আমার আব্বা জানেরা ভাইরা, খায়রুল কুরুনি করিনি আল্লাহ নবী আমার এমন সোনালী যুগ, এমন স্বর্ণ যুগ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যে স্বর্ণ যুগে আল্লাহর ভয় ছাড়া মানুষের কোনো ভয় ছিল না। তাদের হৃদয়ে আল্লাহর ভয় ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিবসে আমরা আল্লাহ নবীর আল্লাহর হাবিবের অনেক জীবনী শুনেছি। ও ভাইরা আমার, আমি একটা কথা আপনাদের ছেলে হিসাবে বলে যাই, আমি ছেলে হিসেবে শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ নবী আমার, আল্লাহর হাবিব আমার চাপ আব্বা আম্মা ইন্তেকালের পরে, দাদুজান ইন্তেকালের পরে দায়ভারের দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি কে? চাচা, তাই তো নাকি? আবু তালেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আমার, আল্লাহ রাসূল আমার একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 বছর, 10 বছর, 40 বছর যখন হয়ে গেল, আল্লাহ নবীর মক্কায় শত্রু ছিল না? ছিল না? আল্লাহ নবীকে সবাই ভালোবাসতেন, সবাই মহব্বত করতেন। 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার মাহবুব, আর বসে থাকলে চলবে না, আর বসে থাকা যাবে না। জাবালে নূর, ওই জাবালে নূরে তুমি চলে যাও, হেরা গুহা তুমি চলে যাও। আমার মাহবুবরে, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার মাহবুব তুমি পড়ো। আল্লাহ নবী আমার বলছেন, ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ তো পড়তে জানি না। আল্লাহর ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়া আরম্ভ করুন। আল্লাহ নবী তিনি পড়া আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ নবী আমার তার উপরে কোরআন অবতীর্ণ হয়ে গেলেন। কোরআন অবতীর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক আবার কোরআন অবতীর্ণ করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার মাহবুব, আর বসে থাকলে চলবে না, আর বসে থাকলে চলবে না। যাও যাও যাও, মক্কার মানুষদের কাছে তুমি চলে যাও, মক্কার মানুষদের কাছে তুমি পৌঁছে যাও। মক্কার মানুষদের কাছে গিয়ে তুমি বলো তারা আর আগুন পূজা যেন না করে। আল্লাহ নবী আমার মক্কার মানুষদের কাছে চলে গেলেন। ও মক্কার মানুষেরা, ও কুফারে কুরাইশেরা, তোমরা আগুন পূজার করো না। ও কুফারে কুরাইশেরা, তোমরা আর গাছ পূজা করো না। ও কুফারে কুরাইশেরা, তোমরা আর সাপ পূজা করো না, তোমরা আর আগুন পূজা করো না। ও আমার কুফারে কুরাইশেরা, ও আমার ভাইজানেরা, ও আমার চাচা জানেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও। যদি তোমরা আল্লাহকে মেনে না নাও, আল্লাহকে স্বীকার করে না নাও, আল্লাহকে যদি তোমরা মেনে না নাও, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহর দেয়া আযাব বড় কঠিন, আল্লাহর দেয়া আযাব বড় শক্ত। ও কুফারে কুরাইশেরা, যদি তোমরা মেনে না নাও,
আল্লাহর আযাবকে তোমরা সইতে পারবে না, আল্লাহর আযাবকে তোমরা সইতে পারবে না। তোমরা ঈমানের কালিমা পড়ে নাও, আমাকে রাসূল মেনে নাও, আমাকে রাসূল হিসাবে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। ও ভাইজানেরা আমার, মক্কার মানুষেরা, কুফারে কুরাইশেরা আবার রাসূলুল্লাহর এই কথাগুলো মেনে নিতে পারলো না ঠিকই, কিন্তু না না না, তারপরে আমার রাসূলুল্লাহকে তারা বিভিন্নভাবে কষ্ট দিতে লেগেছেন। আল্লাহ রাসূলের এই কথা মেনে নিতে তো পারলোই না, তার পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লেগেছে বিভিন্নভাবে। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে যখন কষ্ট দিচ্ছিলেন, আল্লাহ নবী আমার বলেছিলেন, আল্লাহর হাবিব আমার বলেছিলেন, ও কুফারে কুরাইশেরা, তোমরা আমাকে এমন ভাবে মেরো না, তোমরা আমাকে এভাবে কষ্ট দিও না, তোমরা তো আমাকে উপাধি দিয়েছিলে আল আমিন। আল্লাহ নবী বলছেন, ও কুফারে কুরাইশরা, তোমরা আমাকে মেরো না বাবা, আমি রাসূলুল্লাহ, আমাকে মেরো না, তোমরাই তো আমাকে উপাধি দিয়েছো আল আমিন, সত্যবাদী। আল্লাহ নবী আমার বুক ভরা ব্যথা নিয়ে, আল্লাহ নবী আমার চোখ ভরা পানি নিয়ে বললেন, ও কুফারে কুরাইশেরা, ও আমার চাচা জানেরা, ও কুফারে কুরাইশেরা, ও আমার চাচি আম্মারা, মক্কার মানুষেরা আমাকে শুধু আল্লাহ আমিন উপাধি দিয়েছে তা নয়, মক্কার মানুষেরা তোমরা তো আমার কাছে লক্ষাধিক টাকা, কোটি কোটি টাকা আমার কাছে জমা রেখেছিলে, কেননা আমি রাসূলুল্লাহ, আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলি না। আমার কাছে অর্থ থাকলে, আমার কাছে সম্পদ থাকলে, সেই অর্থ সম্পদগুলো কোনোদিন ক্ষয় হয় না। ও মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমাকে তোমরা মেরো না। আমার রাসূলের আকুতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকুতি বিনতি কেউ শুনেছে? কেউ শুনল না, কেউ শুনল না। বাড়িতে এসে আল্লাহ নবী আবার, আল্লাহর হাবিব আবার ডুকুরে 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 আম্মা জান মা খাদিজার কাছে কাঁদেন, মা খাদিজার কাছে কাঁদেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ নবীকে বলতে লাগলেন, তিনি আল্লাহ নবীকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ নবী আমার বলেন, আল্লাহর হাবিব আমার বলেন, ও বিবি খাদিজা, মক্কার মানুষেরা মনে হয় আমাকে বাঁচিয়ে রাখবে না, মক্কার মানুষেরা মনে হয় আমাকে ভালো রাখবে না, মক্কার মানুষেরা মনে হয় আমাকে মেরে ফেলবে। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার যে বড় ভয় হয়, আমার যে বড় ভয় হয় খাদিজা, চারিদিক থেকে তারা আমাকে মারছে, অনেক কষ্ট দিচ্ছে, আমি বাইরে বেরোতে পারছি না, জানি মনে হয় আমাকে মেরে ফেলবে। আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মন খারাপ করবেন না, আপনি মানুষকে ফাঁকি দেন না, আপনি তো কাউকে গালি দেন না, আপনি তো মিথ্যা কথা বলেন না, আপনি তো ভালো কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিকিউরিটির জন্য আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত কিছু পদক্ষেপ করা দরকার সব কিছু আমি খাদিজা গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের পর দিন এমন কোনো কষ্ট আর এমন কোনো ব্যথা, এমন কোনো চক্রান্ত ছিল না আমার নবীকে মারার জন্য যে এই চক্রান্তটা তারা করেনি। সব কিছু উমাইয়া তিনি ইন্তেকালের আগে তার বাচ্চাদেরকে বলে যাচ্ছে, বাবা আমি তো ইমানের কালিমা পড়তে পারলাম না, তবে আমার ইন্তেকালের সময়, মরণের সময় তোদেরকে ওসিয়াত করে যাই বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এমন কোনো প্ল্যান ছিল না যে আমি করিনি, সব প্ল্যান করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, আমার সব চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে, মারতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। সব চক্রান্ত শেষ। তবে খবরদার বাবা, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাস বাবা, মুসলমান হয়ে যাস। ছেলেরা আল্লাহর নবীর হাতে হাতে মুসলমান। আল্লাহ নবী আমার তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কাছে গিয়ে বলছে, বাবা আমি রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি একটু গিয়ে কাবা শরীফের চাতালে গিয়ে নামাজ পড়ব। একটু মনে চাইছে মা কাবা শরীফের চাতালে একটু নামাজ পড়ব। দেখেন না যারা কাবা শরীফে যায়, কাবা শরীফ তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুটো রাকাত নামাজ পড়তে হয়, দুটো রাকাত নামাজ পড়তে হয়। আম্মাজান মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছে, আব্বাজান আপনি যদি যেতে চান যান, কাবা শরীফে গিয়ে নামাজ পড়ুন। ও ভাইজানেরা আমার, ও আমার আব্বাজানেরা, ও আমার যুবক ভাইরা, পর্দা নিশিনা মা ও বোনেরা ভালো করে শুনে রাখুন। আল্লাহ নবী আমার কাবা শরীফের চাতালে গুটি গুটি পায় কাবা শরীফের চাতালে গিয়ে নবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী আমার নামাজের নিয়তটা বাঁধলেন। আবু জাহাল দূর থেকে যে আমার রাসূলুল্লাহকে, দূর থেকে আমার হাবিবুল্লাহকে দেখছেন যে কখন মুহাম্মদ সিজদায় যাবেন। আবু জাহাল দূর থেকে তাকিয়ে দেখছেন আল্লাহ নবী আমার হাবিবুল্লাহ আস্তে আস্তে যখন আর রাকিউনা রুকু করলেন, আস-সাজিদুন আল্লাহ নবী জামাল তিনি যখন সিজদায় পড়ে গেলেন, আবু জাহাল দূর থেকে ছুটে এসে উটের পোচা নাড়ি বুড়িগুলো নিয়ে আল্লাহ নবীর একেবারে মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। আহারে আমার নবী আর নড়াচড়া করতে পারছে না, আল্লাহ নবী আমার মাথা তুলতে পারছে না, আল্লাহ নবী আমার রণাদারি করছেন সিজদার মধ্যে। দূর থেকে আমাদের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে গুটি পায়, আস্তে আস্তে গুটি পায় ওই কাবা শরীফের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ নবী আমার আস্তে আস্তে যখন নারী ভুড়িগুলো সরে গেল, আল্লাহ নবী আমার আবার কাবে দাঁড়ালেন। আবার যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই আবু জাহাল ইসলামের ইন্টারন্যাশনাল শয়তান কাফের ও লম্বা একটা কাপড় নিয়ে আমার নবীর গলায়তে পেঁচ লাগিয়ে দিয়ে দুই দিক থেকে আবু জাহাল আর সাইবা টানতে আরম্ভ করেছেন। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার চাচা
জানেরা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে নবী করেছেন আল্লাহ পাক আমাকে রাসূল করেছেন ও আমার চাচা জানেরা আমি তো তোমাদের সঙ্গে গন্ডগোল করি না আমি তো তোমাদের সাথে মারামারি করি না ও আমার চাচা জানেরা আমি রাসূলুল্লাহ তোমরা আমাকে মেরো না তোমরা যদি সকলে আমাকে এভাবে মারতে থাকো তোমরা যদি সকলে আমাকে এইভাবে আঘাত করতে থাকো আমি তোমাদের ভাতিজা মনে হয় আর বাঁচবো না আমার রাসূলুল্লাহর কথা কত মিষ্টি কথা দিল থেকে বলে হৃদয় থেকে কাফের মুশরিকদের দিলেতে একটিবার মায়া জন্মায় তাদের দিলে আসর আব্বাজান মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে বলছে আব্বাজান চাচা জানেরা আপনাকে এত কষ্ট দিচ্ছে চাচা জানেরা আপনাদেরকে এত মারছে ইয়া রাসূলুল্লাহ আপনার খুব কষ্ট হচ্ছে আমার নবী বলছে মা কষ্ট আমার কিছুই নয় যদি আমার আল্লাহর দেয়া আদেশ কালিমার দাওয়াতটা আমি মানুষের কাছে পৌঁছাতে পারি এটাই হবে আমার সবথেকে বড় মিশন এটি আল্লাহ পাক আমাকে হুকুম করেছে আল্লাহ পাক আমাকে হুকুম করেছে আল্লাহ নবী আমার বাড়িতে চলে আসলেন আল্লাহ নবী আমার আল্লাহর হাবিব আমার বাড়িতে এসে শুয়ে পড়লেন আরামের জন্য শয়ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আমার মাহবুব আর শুয়ে থাকলে চলবে না আর কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে চলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মক্কার মানুষদের কাছে চলে যান আপনি মক্কার মানুষদের কাছে গিয়ে এই কালেমা দাওয়াতটা পৌঁছে দাও দাওয়াতটা পৌঁছে দাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়ি ঘড়ি উঠে পড়লেন তড়ি ঘড়ি মক্কার গলিতে গলিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জায়গায় কোটি কোটি ইসলাম তো সবে মাত্র শিশু গোটা মক্কার মানুষ সব একদিকে মক্কার কুফারে কুরাইশেরা আবু জাহাল উদবা সাইবা মুগীরা ওই সময় চাচা জান আবু তালেবের কাছে আসলেন চাচা জান আবু তালেবের কাছে এসে বলেন ও আবু তালেব ও আমাদের কুরাইশ নেতা আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ আড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে গলিতে গলিতে তারা এক কথা বলতে লাগলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মেনে নাও আল্লাহকে স্বীকার করে নাও আল্লাহকে মেনে নাও আল্লাহকে স্বীকার করে নাও আমি মুহাম্মদ আমাকে নবী হিসাবে মেনে নাও আমাকে রাসূল হিসাবে মেনে নাও ও আবু তালেব তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে কি বলো সে যেন কালিমার দাওয়াতটা না দেয় তার যদি গাড়ি লাগে আমরা গাড়ি দেব তার যদি টাকা লাগে আমরা টাকা দেব তার যদি অর্থ লাগে আমরা অর্থ দেব তার যদি নারী লাগে আমরা নারী নেব তার যদি সম্পদ লাগে বালাখানা লাগে আমরা দেব তবে একটাই মাত্র আমাদের দাবি সে যেন কালিমার দাওয়াতটা মানুষের কাছে না দেয় ভাইরা আমার এটাকে বর্তমান সময় একটু সমীক্ষা করে দেখুন আমার নবী যখন কালিমার দাওয়াত আরম্ভ করেছে মক্কার লিডাররা কি বলল টাকা লাগে দেব সম্পদ লাগে দেব গাড়ি লাগে দেব সব কিছু দেবো কিন্তু কালিমার দাওয়াত বন্ধ করতে হবে বর্তমান সময় আপনি সঠিক জিনিসটা প্রতিষ্ঠিত করার জন্য আপনি যখন একেবারে দাঁড়িয়ে যাবেন একা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবেন অ্যাক্টিভ হয়ে পাথরের মতো ঠিক সেই সময় দেখবেন বর্তমান সময়ের নেতারা তারা আমাদেরকে কিনে নিতে চাইবে না
কিনে নিতে চাইবে। কিসের কারণে? যে তোমার এত টাকা দিয়ে কিনে নিচ্ছি, খবরদার আমার বিরুদ্ধে যেন আর কথা বলুন। এখন তো নেতাও বিক্রি হয়, আপনাদের এদিকে হয়তো হয় না, হয়তো হয় নাকি? সব জায়গায় হয়, সব জায়গায় হয়। সেই সময়ের সঙ্গে একটু আমরা সমীক্ষা করে দেখি তখনকার সময় আর এখনকার সময়। মক্কা লিডারেরা আসলেন, মক্কার নেতারা আসলেন, ও আবু তালেব তোমার ভাতিজা যেন কালিমার দাওয়াতটা বন্ধ করে দেয়। টাকা লাগে টাকা দেব, গাড়ি লাগে গাড়ি দেব, সব কিছু আমরা দেব, কিন্তু কালিমার দাওয়াত দিতে পারবে না। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত শেষে বাড়িতে ফিরলেন। চাচা যান আবু তালেব গুটি 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 পায় একেবারে ভাতিজার কাছে গিয়ে বসলেন। ও আমার ভাতিজা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, মাথায় হাত বুলাচ্ছে আর বলছে বাবা মোহাম্মদ আমার তো বয়স হয়েছে বাবা। মক্কা লিডারেরা, মক্কা নেতারা তারা যদি আমার সাথে যুদ্ধ জিহাদ করে, যদি আমার সাথে মারামারি করে, আমি আবু তালেব আমি তাদের সাথে পারবো না বাবা। তারা একদল নেতা আমার কাছে এসেছিল আর আমার কাছে এসে এই বলে গেল, ও আমার ভাতিজা মোহাম্মদ, ও আমার ভাতিজা মোহাম্মদ তুমি ওই কালিমার দাওয়াতটা ছেড়ে দাও বাবা, আর মক্কার গলিতে গলিতে ঘুরো না, আর মক্কার গলিতে গলিতে যেও না, এই কালিমার দাওয়াত দিও না আর বাবা। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার চাচা জান আমি যখন 6 মাস বয়সে আমি আমার আম্মার পেটের মধ্যে ছিলাম, আমি আব্বার এতিম হয়ে গেছি চাচা। আমি যখন 6 বছর বয়স ছিলাম আমার আম্মার এতিম হয়ে গেছি চাচা জান। আমি যখন 8 বছর বয়স হলাম আমার দাদু ভাই আব্দুল মুতাল্লিবের এতিম হয়ে গেলাম। ও আমার চাচা জান সেই 8 বছর বয়স থেকে আজ 40 বছর বয়স পার হয়ে গেল, আমাকে আপনি ছেলের মতো করে লালন পালন করেছেন, ছেলের মতো ভালোবেসেছেন। আমার চাচা জান কোনোদিন তোমার কথা আমি ফেলি না, তোমার কথা আমি কোনোদিন অবান্য দিই না, কিন্তু চাচা জান আজকে দিনে তোমার ভাতিজা মোহাম্মদ তোমার এই কথাটা মেনে নিতে পারবে না, তোমার এই কথাটা মেনে নিতে পারবে না। ও আমার চাচা জান মক্কা লিডারেরা তারা যদি আমি মোহাম্মদ তোমার ভাতিজা মোহাম্মদের ডান হাতে চাঁদ আর বাম হাতে সূর্য এনে দেয়, আমি তোমার ভাতিজা মোহাম্মদ ওই কালিমা দাওয়াত থেকে আমি কখনো দূরে আসবো না। বলেন সুবহানাল্লাহ। আমি ফিরে আসবো না। আল্লাহ নবী চাচা জান আবু তালেব বলেছিলেন, আমার ভাতিজা মোহাম্মদ আজকে দিনে যদি তুমি আমার কথাটা মেনে না নাও, আজকে দিনে যদি তুমি আমার কথাটা মান্যতা না দাও, তুমি যদি কালিমার দাওয়াত দেওয়াটা বন্ধ না করে দাও, আমি তোমার চাচা জান আমার এই অট্টালিকা বাড়ি, আমার এই সুন্দর বালাখানা, আমার এই সুন্দর গাড়ি এলাক পোশাক যা কিছু তোমাকে আমি দিয়েছি, ও আমার ভাতিজা মোহাম্মদ সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার চাচা জান আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেব, আমার বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে, আমার বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। আল্লাহ নবী আমার, আল্লাহর হাবিব আমার চাচা জান আবু তালেবকে জড়িয়ে ধরেছে। চাচা জান আল্লাহ নবী আমার চাচা জানকে জড়িয়ে ধরেছে। 40 বছর বয়স হয়ে গেল, বড় বড় আমার নবীর মুখে দাঁড়িয়ে, আর একটা বুড়ো
মানুষের গলাটা জড়িয়ে ধরে পাজা মেরে ধরে বলছেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, এই 8 বছর বয়স থেকে আমাকে লালন পালন করেছ, আমাকে বড় করেছ, আমাকে জন্য এত কিছু করেছ। আমার চাচা যান, আজকে যদি আমার আল্লাহর জন্য তোমার এই বালাখানা ছেড়ে দিতে হয়, তোমার এই সম্পদ ছেড়ে দিতে হয়, তোমার এই গাড়ি বাড়ি ছেড়ে দিতে হয়, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, সব কিছু আমি ছেড়ে দেব চাচা যান, তবু আমি আমার আল্লাহর কালিমাকে ছেড়ে দেব না। সব কিছু ছেড়ে দেব চাচা যান, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার অর্থ, তোমার টাকা, সব কিছু আমি ছেড়ে দেব চাচা, আমি বেরিয়ে চলে যাব, কিন্তু আমি ইমানের কালিমা দাওয়াত মানুষের কাছে দেব। চাচা জামান দূর থেকে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমার তো বয়স হয়ে গেছে বাবা, আমি তো জাইফ হয়ে গেছি, আমি তো বুড়ো হয়ে গেছি বাবা, তবুও আমি এই 2 হাত তুলে আমার আল্লাহকে সাক্ষ্য রেখে বলে দিলাম, আল্লাহকে রাজি খুশি করে বলে দিলাম, আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে আমি বলে দিলাম, ও আমার ভাতিজা মুহাম্মদ, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি কেঁদো না বাবা, কেঁদো না, তুমি মক্কার গলিতে গলিতে চলে যাও, তুমি মক্কার শহর গ্রামে চলে যাও, মক্কার মানুষদের কাছে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও, সারা মক্কার মানুষ সব যদি তোমার শত্রু হয়ে যায়, আর সব যদি তোমার সাথে লড়াই করতে চায়, আমি এই বৃদ্ধা বয়সে, বুড়ো বয়সে আমি তোমার চাচা যান, তাদের সঙ্গে আমি জিহাদ করব। কালিমার দাওয়াত তুমি দাও। আমি আবু তালেব দেখি মক্কার কোন শক্তি আছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পশমে আঘাত করে, আর কোন শক্তি আছে দেখি। আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহকে তারা এত মার মেরেছিল, এত কষ্ট দিয়েছিল, আমার নবীর কোনো দোষ ছিল বাবা? আমার নবীর কোনো দোষ ছিল? আমার নবীর কোনো দোষ ছিল? শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে 3 বছর শিহাবে আবু তালেব পাহাড়ের মধ্যে, মক্কার জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল 3 বছর। 3 বছরের মধ্যে, আগে আমার মুরব্বী বাবাজিরা জানবে, তখন ওই মস্ক ছিল, চামড়ার ব্যাগ, যেটাকে পানি বহন করা হতো, পানি নিয়ে যাওয়া হতো। সাহাবায়ে কেরামদের সেই ব্যাগগুলো, এত ক্ষুধার যন্ত্রণা, খাবার নাই, কি করবে? সেই চামড়ার ব্যাগগুলো ছিঁড়ে ছিঁড়ে পানিতে ভিজিয়ে ভিজিয়ে আল্লাহ নবী আর সাহাবায়ে কেরাম তারা পান করেছে। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম পান করেছে। মায়েরা যারা ছিল আল্লাহ নবীর সঙ্গে, প্রায় 70 জনের একটা কাফেলা ছিল, তাদের স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছে, বাচ্চাদের দুধ পান করতে দিতে পারত না। বাচ্চারা কান্নাকাটি যখন করত, চিৎকার করত, ওই মক্কার কুরাইশরা, ওই মক্কার কাফেরেরা তারা বাইরে থেকে অট্ট হাসিতে লিপ্ত হতো। আল্লাহ নবী তার সাথী সঙ্গীরা কষ্ট পাচ্ছে, তার আনন্দ, তার আনন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক, ফারুকে আযম এবং উসমান গনি জিন্নুরাইন এবং আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ছিলেন। 3 বছর শিহাবে আবু তালেবের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল আমার রাসূলুল্লাহ। সঙ্গে ছিলেন কে? চাচা আবু তালেবও সঙ্গে ছিলেন। এই যে প্রতিজ্ঞা করলেন, সঙ্গে আবু তালেব ছিল। আপনারা নিশ্চয়ই জানেন 1992 সঙ্গে, এই না, হ্যাঁ 1992 সঙ্গে যখন এই ভারতবর্ষে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সালটা 1992 ছিল তো বাবাজিরা? 1992 সালে ভারতের বাবরি মসজিদ ভাঙা হয়েছিল।
আর ঠিক সেই সময়ে রাতারাতির মধ্যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী চেঞ্জ করা হয়েছিল। আপনাদের মনে আছে মুরব্বী বাবাজিরা? নিশ্চয় আপনাদের মনে আছে। রাতারাতির মধ্যে যখন একেবারে উচ্ছৃঙ্খল অবস্থা হয়ে গেল, যখন একেবারে মানে বিপদগামী মানুষ, ঠিক সেই সময় রাতারাতির মধ্যে চেঞ্জ করা হয়েছিল। তখন আমি জানি না, আমার বয়স হয়েছিল তখন, তার 1 বছর পরে আমি পৃথিবীতে এসেছি, কিন্তু আমি ইতিহাস পড়েছি, দেখেছি। আমার জন্ম 1991 সালে চেঞ্জ করা হয়েছে। তো ভাই জানেন, আমার মক্কার লিডারেরা আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, তারা চিন্তা করলেন না না না, আল্লাহ নবী আর তার সাথী সঙ্গীরা, আল্লাহ নবী আর তার সাহাবায়ে কেরামেরা 1 বছর নয়, 2 বছর নয়, আর 3 বছর হয়ে গেল। আর কতদিন তাদেরকে বন্দী করে রাখবো? না 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 না, আজকে 3 বছর পূর্ণ হয়ে যাবে। আজকে রাতে আল্লাহ নবী, আল্লাহর হাবিব আর তার সাহাবায়ে কেরামদের কিছু কিছু মানুষ সহ তাদেরকে রাতের বেলা হত্যা করে দেব। রাতের বেলা হত্যা করে। দেখেন না, আমাদের এই ভারতবর্ষের জমি, যখন ভারতবর্ষে সর্বপ্রথম লোডবন্দি হয়, লোডটা চেঞ্জ করা হয়, সে রায়টা রাতের বেলা হয়েছিল না? রাতের বেলা হয়েছিল। সকাল থেকে মানুষ হাহাকার শুরু হয়ে গেছে। ব্যাংকের সামনে লাইন, অনলাইনের সামনে লাইন, সাইবার ক্যাফে লাইন, সব জায়গায় রাতের বেলা পাস হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাইবা চিন্তা করলেন, না 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 না, আজকে 3 বছর হয়ে গেল। আজকে রাতে আল্লাহ নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথী সঙ্গীদের নিয়ে আজকে গভীর রাতেতে তাদেরকে হত্যা করা হবে। রাতারাতির মধ্যে তারা দারুন নাদওয়া বলে, মক্কার পার্লামেন্ট হচ্ছে দারুন নাদওয়া। ভারতের জমিনে আমাদের পার্লামেন্ট যেমন দিল্লি, তেমনি করে মক্কার পার্লামেন্টের নাম হলো দারুন নাদওয়া। ওই রাতের বেলা আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা এমনি করে বিশিষ্ট বিশিষ্ট কিছু কুরাইশ নেতা, কাফেরদের নেতারা, তারা রাতারাতির মধ্যে ওই দারুন নাদওয়াতে আইন করে নিলেন। কি আইন করলেন? আল্লাহর নবীকে হত্যা করার আইন। যেমনটা দেখেন না, সাদ্দাম হোসেন যখন ফাঁসি দেওয়া হয়েছিল, বর্তমান সময় আমরা জানি কত 2 বছর হয়ে গেল, দেলোয়ার সাইদি যে মারা গেল এমনি, কিন্তু তার আগে ফাঁসির রায় কার্যকর হয়েছিল না হয় নাই? রাতের বেলা এমনি করে ভাইরা আমার, এই পৃথিবীতে মুসলমানেরা, এই পৃথিবীতে ইমানদারেরা, এই পৃথিবীর ইসলামটাকে শেষ করার জন্য সারা পৃথিবী জুড়ে, শুধু সারা ভারত বলে কথা নয়, আমেরিকা বলে কথা নয়, ব্রিটেন বলে কথা নয়, অস্ট্রেলিয়া বলে কথা নয়, ফ্রান্স বলে কথা নয়, জাপান বলে কথা নয়, শ্রীলঙ্কা বলে কথা নয়, নেপাল বলে কথা নয়, এমনি করে সারা পৃথিবী জুড়ে মুসলমানের শত্রু হলো সবাই। আর মুসলমানদের শেষ করার জন্য সারা পৃথিবীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে। ও ভাইজানেরা আমার, মক্কার কুরাইশ নেতারা তারা রাতের বেলা দারুন নাদওয়াতে মিটিং করলেন, পার্লামেন্টে মিটিং করে এই রাত পাস করলেন। না না না, আজকে রাতে মুহাম্মদ আর তার সাথী সঙ্গীদেরকে আমরা হত্যা করে ফেলবো। রাত 10টা 11টা নাগাদ তারা দারুন নাদওয়াতে মিটিং করে যে যার মতো বাড়িতে পৌঁছে গেলেন। কিন্তু না না না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আমার আল্লাহ পাক বলেন, ও কাফেরেরা, তোমরা চক্রান্ত করো ঠিকই, কিন্তু তার মাঝখানে আমি আল্লাহ কৌশল করি। একটু জোরে হবে না? কাফেররা চক্রান্ত করছে, আর আল্লাহ কি করছে? কৌশল করছে, কিভাবে আমার নবীকে বাঁচানো যায়।
অথচ মক্কার সমস্ত মানুষ কেউ জানে না, তারা সকাল হলে জানবে। রাতের বেলা 5 জন বাড়িতে গিয়েছে, 5 জনের কারো ঘুম আসে না। আল্লাহ পাক তাদের ঘুমকে কেড়ে নিয়েছে, কেউ ঘুমাতেই পাচ্ছে না। কেউ যখন ঘুমাতে পারছে না, কাফেরদের মধ্যে একজনের ছোট একটা সন্তান ছিল, সে সবে মাত্র আস্তে আস্তে গুটগুট করে কথা বলে, কথা বলতে শিখেছে। সেই ছোট বাচ্চাটা আব্বা জানের কাছে এসে বলছে, রে ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি শুনতে পেলাম, আমি জানতে পারলাম আজকে রাতের বেলা তোমরা নাকি আমার রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে নাকি হত্যা করে দেবে। ও আমার আব্বা জান, খবরদার বাবা, না না না, আল্লাহ রাসূলকে মেরো না, আল্লাহ রাসূলকে হত্যা করো না। ওই সবাই ছোট বাচ্চা বলছে, রে আমার আব্বা জান, আমি তো কথা বলতে পারতাম না, আমার আম্মা জান ওই ইয়েতিম নবীর কাছে আমাকে নিয়ে গিয়েছিল, ওই ইয়েতিম নবীর কাছে আমাকে নিয়ে যাওয়ার পরে ইয়েতিম নবী তার মুখের থেকে একটু লালা আমার গালের মধ্যে দিয়েছিল, আমার মুখের মধ্যে দিয়েছিল। ও আমার আব্বা জান, সেই থেকে আমার আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান, আজকে যদি তুমি আমার নবী মুহাম্মদকে হত্যা করো, আমার নবী মুহাম্মদকে মেরে দাও, আমি তোমার সন্তান, তাহলে আমি আর বাঁচবো না আব্বা, আমি আর বাঁচবো না আব্বা। আমার নবী যদি পৃথিবীতে না থাকে, আমার নবী যদি পৃথিবীতে না বেঁচে থাকে, আমি তোমার সন্তান, আমারও বাঁচার কোনো অধিকার থাকবে না বাবা। খবরদার বাবা, না, আল্লাহ নবীকে মারা যাবে না, আল্লাহ নবীকে হত্যা করা যাবে না। আব্বা চিন্তা করলেন, হ্যাঁ সেই তো, মোহাম্মদ তো ভালো কথা বলে, মোহাম্মদ তো গালি দেয় না, মোহাম্মদ কারো বড় কথা বলে না, মোহাম্মদ মদ খেতে মানা করে, মোহাম্মদ সুদ খেতে মানা করে, মোহাম্মদ গালি দিতে মানা করে, মোহাম্মদ ভাই হয়ে ভাইয়ের রক্ত দিতে মানা করে, মোহাম্মদ ভালো কথা বলতে শেখায়। না না না, মোহাম্মদকে কোন কারণে আমরা মারবো, সেই কোনো কারণ তো আমার কাছে নাই, বলেন সুবহান। যে আইন পাশ করে আসে সে বলছে, না মোহাম্মদ তো ভালো কথা বলে, মোহাম্মদ তো মারা যাবে না, আমার বেটা তো ঠিকই বলেছে। তারা কি কালিমা পড়েছিলেন? পড়েনি। সংক্ষেপে বলছি, 5 জন একত্রিত হয়ে গেল, কাফের আবু জেহেল ছাড়া 5 জন একত্রিত হয়ে গেল। সব কিন্তু মূর্তি পূজারী, মুশরিক, কাফের। রাতের গভীরে চিন্তা করলেন, না না না, মুহাম্মদকে মারা যাবে না, মুহাম্মদকে হত্যা করা যাবে না। 5 জন কাফের কি করলেন জানেন? ওই যে আল্লাহ নবীর বাড়ির সামনে থেকে দেখা যায় আবু কুবাইস পাহাড়, আবু কুবাইস পাহাড়, আপনারা যারা হাজী সাহেব আছেন জানবেন, একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে দেখা যায় আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ে আল্লাহ নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছিল, এই আবু কুবাইস পাহাড়। কাফের কুফারে কুরাইশ কি করলেন? 5 জনে একত্রিত হয়ে রাতের বেলা ওই আবু কুবাইস পাহাড়ে উঠে গেলেন। আবু কুবাইস পাহাড়ে উঠে গিয়ে, আবু কুবাইস পাহাড়ে উঠে গিয়ে 5 জনের হাত 5 জনের উপরে রাখলেন। 5 জন কাফের, তার ইমানের কালিমা পড়ে না, কিন্তু 5টা হাতের উপরে হাত রেখেছে। 5 জন হাত রেখে তারা অঙ্গীকারবদ্ধ হলেন যে আমরা মক্কার মানুষরা সবাই ঘুমিয়ে, আর আবু জাহাল ও তরবার নিয়ে রেডি হয়ে আছে আল্লাহর নবীর গর্দান নেওয়ার জন্য আজকে রাতের বেলা। কিন্তু আজকে আমরা এই 5 জন হাতে হাত দিয়ে শপথ করছি যে আমরা, আমাদের জীবন যায় যাবে, তবু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে দেব না। জোরে বলেন।
আল্লাহ কেমন কৌশল করছে, তাদের মাথাটাকে আল্লাহ পাক ঘুরিয়ে দিয়ে, আল্লাহ তো আমাদের ঘাড়ের শিরা থেকে আরো নিকট। আল্লাহ পাক আমার বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানব মণ্ডলীরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়ে দিলাম বাবা, তোমরা এটা ভেবো না তোমরা যেটা করো আমি আল্লাহ জানতে পারি না, আমি আল্লাহ শুনতে পাই না, আমি আল্লাহ দেখা পাই না। তোমরা এটা মনে করো না বাবা, তোমরা এটা ভেবো না বাবা, তোমরা মনে মনে যেটা কল্পনা করো, তোমরা মনে মনে যেটা চিন্তা করো, রাতের গভীরে শুয়ে শুয়ে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক সব কিছু আমি আল্লাহ জানতে পারি। ওই সবাই ওই পাঁচজন কুরাইশ নেতা তারা চিন্তা করলেন না না না, যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ না হই, যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ না করি, তাহলে মনে হয় আবু জাহালের কাছে ঘেরে যাব। পাঁচজনের পাঁচটা হাত একত্রিত করে তারা যা তারা উজ্জা ঠাকুরের নামে শপথ করলেন যে না না না, মক্কার মানুষেরা সব ঘুমিয়ে আছেন, আমরা আজকে পাঁচজন শপথ করলাম মুহাম্মদকে আজকে রাতের বেলা মারতে দেব না। তিনি কি করলেন, পাঁচজন পাঁচটা তরবারি হাতে নিলেন। আবু জাহাল তার বাড়ির কাছে গিয়ে বাড়ির দরওয়াজায় টুকটুক করে টোকা দেওয়া আরম্ভ করেছেন। আবু জাহাল তড়ি ঘড়ি দিকে ছিল, বেরিয়ে এসেছে, কি হলো এই মোতায়েম, কি হলো? তোমার তো তলোয়ারি চালানোর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তুমি তলোয়ার রেখে কেন? মুতাইম বলছে যে না, মুহাম্মদকে মারা হবে না। আবু জাহালের প্রধান যে সহায়ক আবু জাহাল তার দিকে দেখছে, সে তখন বলছে আবু জাহাল সারা জীবন তোমার কথা শুনেছি, কিন্তু আজকে তোমার কথা আর শোনা যাবে না। বলছে তোমরা কি বলো, রাতের বেলা আমরা আলোচনা করে আসলাম, তোমরা ভুলে গেলে, এখন রাত পার হলো না। আবু জাহাল অবাক হয়ে গেল। আবু জাহাল ওই সময় বলছেন ও মক্কা লিডারেরা, ও মক্কা নেতারা, রাতের বেলা দারুন নদবাতে আমরা আইন পাস করে দিলাম, সকাল বেলা এই মক্কার মানুষদেরকে ওই আইনটা শুনিয়ে দেয়া হবে, ওই আইনটা বলে দেয়া হবে যেমনটা নরেন্দ্র মোদী করেছিলেন। রাতের বেলা যদি রোডবন্দির আইনটা পাস না করা যায়, তাহলে ভারতের এত মানুষ 130 কোটির উপরে মানুষ, এত মানুষগুলো তারা একেবারে দাঙ্গা হাঙ্গামায় মিটিং মিছিল করে করে তারা পরেশান হয়ে যাবে, আমার আইন পাস করতে দেবে না। ভাইরা আমার, এই নীতি হলো কাফের মুশরিকদের নীতি, এই কাফের হলো বেঈমান বেদিনের নীতি। ও আমার ভাইদেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ নবীকে মারার জন্য, আল্লাহ নবীকে মারার জন্য আবু জাহাল বারে মুতাইমকে বলেন ও মুতাইম বাবা তোমরা ফিরে যাও, আমি এখনই যাব, আল্লাহ নবীকে হত্যা করব। মুতাইম ওই সময় বলেছিলেন ও কুরাইশ নেতা আবু জাহাল, এই পর্যন্ত তোমার কথার উপরে তলোয়ার চলেছে, তোমার কথার মাথা নাড়াইতে তলোয়ার চলেছে, কিন্তু আজকে যদি মুহাম্মদকে হত্যা করতে যাও, আজকে আর তলোয়ার তোমার কথা মতো চলবে না। আজকে যদি মুহাম্মদকে মেরে ফেলতে যাও, তাহলে তোমার কথা মতো তলোয়ার চলবে না। আমি মুতাইম আমাদের 5 জনের কথায় যে আবু জাহালকে আমরা হত্যা করে দিতে দ্বিধাবোধ করব না। একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বিন্দু মাত্র আমরা পিছু হব, তোমাকেই আমরা হত্যা করে দেব, তোমাকেই আমরা শেষ করে দেব। খবরদার মুহাম্মদকে মারতে এসো না, খবরদার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে, রাত 2 বাজে, এত গভীর রাত, আবু জাহাল আর পেরে উঠল না, বলছে চলো জেলখানার চাবিটা নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেওয়া হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? কার কৌশল? আল্লাহর কৌশল। আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, মুতাইম তারা আস্তে আস্তে গুটি 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 পায় ওই শিয়াবে আবু তালেব ওই মক্কা জেলখানা, ওই জেলখানার চাবিগুলো হাতে নিলেন। চাবিগুলো হাতে নিয়ে গুটি 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 পায় জেলখানার মধ্যে যখন দরওয়াজাটা খুলে দিলেন, আল্লাহ নবী, আল্লাহ হাবিব, আল্লাহ নবী সাহাবীরা তারা বড্ড ভয় পেয়ে গেলেন যে না 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 না, এই গভীর রাতে আবু জাহাল যখন এসেছেন, এই গভীর রাতে মুতাইম যখন এসেছেন, এই গভীর রাতে যে মক্কার বড় বড় লিডারেরা যখন এসেছেন, আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। ঠিক ওই সময় আল্লাহ নবী আমার, আল্লাহর হাবিব আমার এত রনাজারি করছিলেন, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় নবী আমার দাঁড়াতে পারছেন না। আল্লাহ নবী আমার দাঁড়াতে পারছেন না। আল্লাহ নবী আমার এই ভালো করে বসতে পারছেন না। আল্লাহ নবী আমার বললেন, ও বাবা আবু বকর, তোমার এই পাটা একটু ভালো করে বসো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমার পায়ের উপরে, তোমার হাঁটুর উপরে মাথা দিয়ে আমি রাসূলুল্লাহ একটু শুয়ে পড়ি বাবা। আল্লাহ নবী বসার মতো তাগুত নাই, আল্লাহ নবী বসার মতো ক্ষমতা নাই, আল্লাহ নবী দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। আবু বকরের হাঁটুর উপরে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে আছেন, আবু বকরের সাথে কথা বলছেন। এমন তো অবস্থায় আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, মুতাইম তারা চলে গেলেন একেবারে আল্লাহ নবীর কাছাকাছি, তারা চলে গেলেন। আল্লাহ নবীর কাছাকাছি তারা যখন গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার কি সুন্দর করে তাদেরকে বলছে, ও আমার চাচা জানেরা, ও আমার চাচা জানেরা, এই গভীর রাতে বাবা কেন আমাদের কাছে বাবা? আল্লাহ নবী কি সুন্দর করে বলছে, চাচা জানেরা এত রাতে কেন বাবা তোমরা? মুতাইম একদিকে আর আরো একজন কাফের একদিকে। আল্লাহ নবীর দু হাতে দু বগলের কাছে ঠিক এইভাবে আল্লাহ নবী আমার দুজনের কাঁধে হাত দিয়েছেন, দুজনের কাঁধের উপরে হাত দিয়েছেন। আর তারা আস্তে 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 আল্লাহ নবী কানে কানে বলছে, রে ও ভাতিজা মুহাম্মদ, ও আমাদের ভাতিজা মুহাম্মদ, আজকে রাতে আমরা তোমাদেরকে মুক্ত করে দেব, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন, আল্লাহ নবী যেমন ওই সময় জানিয়েছিলেন, ও আমার চাচা জানেরা, ও আমার চাচা জানেরা, আমাকে ছেড়ে দেবে ঠিকই আছে বাবা, কিন্তু না না না, এই রাতের বেলা আমাকে ছেড়ে দেবে আমি এটা চাই না, রাতের বেলা আমাকে আজাদ করে দেবে এটা আমি চাই না। ও আমার চাচা জানেরা, আমার কি অপরাধ ছিল, আমার কি অন্যায় ছিল, আমার কি অপরাধ ছিল, মক্কার মানুষদের কাছে সেটা একেবারে পরিষ্কার করে দিতে হবে। তাহলে আমি মুহাম্মদ এই শিয়াবে আবু তালেব থেকে বেরোবো। কিন্তু না না না, তোমরা যদি অন্যায় করে আমাকে ধরে রাখো, অ্যারেস্ট করে রাখো, তাও মক্কার মানুষদের কাছে বলতে হবে। আর আমার যদি অন্যায় থাকে সেটাও মক্কার মানুষদের কাছে বলতে হবে। ওই সময় আল্লাহ নবী চাচা জানেরা, কাফের মুশরিকরা, কুফারে কুরাইশরা তারা বলতে লাগলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, খবরদার বাবা, তুমি এমন যে করো না বাবা, আমরা সবাই তোমাকে নিয়ে সকালবেলা